হাদিসের কথাগুলো আমরা কিভাবে শ্রবণ করব, কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করার আদব আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের সামনে কোরআন কারীমকে তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, যখন তোমাদের সামনে কোরআন হাদিসের আলোচনা করা হয়, ফাসতামিউ, তখন তোমরা তা মনোযোগ সহকারে শ্রবণ করবে। যখন কোরআনের আলোচনা করা হবে তোমরা তা মনোযোগ সহকারে শ্রবণ করবে। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শুধু মনোযোগ সহকারে শ্রবণ করবে তাই নয়, যখন কোরআন কারীমের তেলাওয়াত করা হবে ওয়া আনসিতু, তখন তোমরা চুপ থাকবে, মনোযোগ দিয়ে শ্রবণ করবে আর তোমরা চুপ থাকবে। কেন? যদি এমনটা করো ফায়দা কি? ফায়দা আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করো, মনোযোগ সহকারে যদি তোমরা কোরআনের আলোচনা শ্রবণ করো, মনোযোগ সহকারে চুপচাপ যদি তোমরা কোরআনের আলোচনা শ্রবণ করো, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই তোমাদের উপর আল্লাহ তাআলা রহম করবেন। সুবহানাল্লাহ। মুসলমান মা বোনেরা, ও পর্দার মা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্য থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সারা বিশ্বের সকল মানুষদেরকে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে, আল্লাহ তাআলার কাছে হাজিরা দিতে হবে, আল্লাহ তাআলার কাছে আবার একত্রিত করা হবে, এই কথাটি স্মরণ করে দিয়েছেন। তার আগে কবি বলেছেন, মৌত কো সমঝা তু গাফিল, মৌত কো সমঝা গে গাফিল, ইখতিতামে জিন্দগি, মৌত কো সমঝা গে গাফিল, ইখতিতামে জিন্দগি, मौत है तो दर हकीकत इब्तिदाए जिंदगी, मौत है तो दर हकीकत इब्तिदाए जिंदगी। अल्लाहु আকবার। কবি কত সুন্দর বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মরণটাকে জীবনের সমাপ্তি মনে করেছো, তোমরা মরণটাকে জীবনের সমাপ্তি মনে করেছো, অথচ মরণটাই হলো জীবনের শুরু। কেননা তোমাদের এই দুনিয়া জীবনের 60-70 বছরের হায়াত যখন ফুরিয়ে যাবে, ওই সময় তোমাদের হাজার 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 অগণিত বছরের জিন্দেগি তোমাদের সামনে পরকালে অপেক্ষা করতেছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়াতে যত প্রাণ বিশিষ্ট জীব রয়েছে, যত প্রাণ বিশিষ্ট জীব জন্তু রয়েছে, যাদের মাঝে প্রাণ রয়েছে, আল্লাহ তাআলা বলেন প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে যারাই রয়েছে প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। ও মা, মৃত্যু এমন একটা সত্য, গভীরভাবে মনোযোগ দেন। মৃত্যু এমন এক সত্য জিনিস, সারা দুনিয়ার কত কাফের, কত বেঈমান, কত নাস্তিক কোরআনকে মানে না, হাদিসকে মানে না, রাসূলকে মানে না, কিয়ামত দিবসকে মানে না, আখিরাতকে মানে না, কিন্তু সারা দুনিয়া
দুনিয়া তালাশ করলেও আপনি একজন এমনও পাবেন না, একজন মানুষ নাই যে মৃত্যুকে অস্বীকার করে। সারা দুনিয়ার চাই সে মুসলমান হোক, চাই সে কাফের হোক, চাই সে বেদিন হোক, যে কোনো ধর্মের হোক না কেন, মৃত্যুকে অস্বীকার করবে। সারা দুনিয়ায় এমন কোন একজন মানুষও নাই। একজন কাফের সেও মৃত্যুকে স্বীকার করে, একজন হিন্দু সেও মৃত্যুকে বিশ্বাস করে, একজন খ্রিস্টান সেও মৃত্যুকে বিশ্বাস করে। মোট কথা সারা দুনিয়ায় যত মানুষ বসবাস করে, চাই সে মুসলমান হোক, চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের হোক না কেন, প্রত্যেকটা মানুষ মৃত্যুকে বিশ্বাস করে। অবশ্যই এটা মানতে সবাই বাধ্য। একদিন না একদিন সবাইকে মৃত্যুবরণ করতে হবে, একদিন না একদিন এই দুনিয়া সবাইকে ছাড়তে হবে। অগপরদানের মা গভীর গায়ে মনোযোগ দেন, আওয়াজ করবেন না। কোরআন শুনতে এসেছেন গল্প করার জন্য নয়, সুতরাং কোরআন শুনতে এসে কোরআনকে শ্রবণ